শ্রী গুরুবে নমঃ। ওম বাগেশ্বরায় নমঃ। ওম হাং হনুমতে নমঃ। ওম সন্ন্যাসী দেবায় নমঃ। নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদেরই বন্ধু সঞ্জয়। ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগত। দর্শক বন্ধু, সমাগত ইংরেজির নতুন বছর 2026 সাল আমরা পদার্পণ করতে চলেছি। 2025কে বিদায় জানিয়ে আর কয়েকটা দিন, তারপরে আমরা একটা নতুন বছরের পথ চলা শুরু করব। ঠিক এই মুহূর্তে, এই শুভক্ষণে তারা মায়ের কাছে প্রার্থনা করব, আমি আমার সকল ভিউয়ার্স, সকল দর্শক বন্ধু, সকল ব্যক্তির, সকল দেশবাসীর, সকল রাজ্যবাসীর হয়ে, বিশ্ববাসীর উদ্দেশ্য, যা বিশ্বের পরিস্থিতি, বিশ্ববাসীর উদ্দেশ্যেও, আমার প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে, আমার রাজ্যবাসীর উদ্দেশ্যে, আমার সকল দর্শক শ্রোতার ভক্তের অনুগামীদের উদ্দেশ্যে, সকল সাধু সন্ত মহাত্মা মনি ঋষিগণের উদ্দেশ্যে, সকলের হয়ে দেবী তারা মায়ের কাছে প্রার্থনা করব যেন ইংরেজির এই নতুন বছরটি আমাদের সকলের জীবনে তারা মায়ের আশীর্বাদ বর্ষণ হয়। সকলে যেন সুখে শান্তিতে আনন্দের মধ্য দিয়ে গুটি গুটি পায়ে 2026কে আমরা অতিবাহিত করতে পারি। চলুন দেখে নিই আজকের রাশিফল। আজ 8ই পৌষ 1432 ইংরেজির 24শে ডিসেম্বর 2025, আজ বুধবার। দর্শক বন্ধু, আজ চতুর্থী, থাকবে দিবা 10টা 59 পর্যন্ত, পরে পঞ্চমী। আজ ধনিষ্ঠা নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্র থাকবে অহরাত্র। জন্মে দর্শক বন্ধু, যারা আজকে জন্মগ্রহণ করছে, জন্মে মকর রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, রাক্ষসগণ, অষ্টোত্তরী রাহুর ও বিংশোত্তরী মঙ্গলের দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে। যে সকল জাতক জাতিকা রাত্রি 5টা 43 পর জন্মগ্রহণ করছে, তাদের কুম্ভ রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ। দর্শক বন্ধু, যারা আজকে দেহ রাখছেন, মারা যাচ্ছেন, সে মৃতের আজ কোনো দোষ নেই। যাত্রা বা ভ্রমণ আজকে নেই দর্শক বন্ধু, তবে দিবা 10টা 59 পর যাত্রা মধ্যম। শুধুমাত্র উত্তর ও দক্ষিণে যাত্রা নিষেধ। দিবা 3টা 20 পর পুনঃ যাত্রা নেই। আবার রাত্রি 6টা 56 পর পুনঃ যাত্রা মধ্যম, কিন্তু উত্তর দক্ষিণে যাত্রা নিষেধ। আজকের শুভ কর্ম দর্শক বন্ধু, দিবা 10টা 59 পর 3টা 20 মধ্যে আপনাকে শুভকর্ম সম্পূর্ণ করতে হবে। আজকের শুভকর্মগুলির মধ্যে অন্যতম হলো সাধভক্ষণ, নামকরণ, অন্নপ্রাশন ইত্যাদি। এই ছিল দর্শক বন্ধু আজকের দিন পঞ্জিকা। চলুন দেখে নিই আজকের রাশিফল। তবে হ্যাঁ, বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো দর্শক বন্ধু, যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দর্শক বন্ধু, আপনি কি আমার কাছে আসতে চাইছেন হস্ত বিচার এবং হরস্কোপ বিচারের জন্য, কিন্তু আপনি হয়তো কোনো কারণে আসতে পারছেন না? তাই আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে। আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে নির্ভুলভাবে হস্ত বিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন। কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্ত বিচার এবং হরস্কোপ বিচার করাবেন, এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন,
9932106280 এই নাম্বারটিতে ফোন করে আপনি বিস্তারিত জেনে নিন। হ্যাঁ দর্শক বন্ধু, ঘরে বসেও আপনি হাত দেখাতে পারবেন, হরস্কোপ বিচার করাতে পারবেন। চলুন দেখে নিই আজকের রাশিফল। দর্শক বন্ধু, রাশিচক্রের প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতক জাতিকাদের বলবো দর্শক বন্ধু, আজকের দিনে ভীষণ সাবধানে থাকুন। আজকে কলহ যোগ রয়েছে। কোনো না কোনো ব্যক্তির সাথে কোনো না কোনোভাবে আপনি কলহে আবদ্ধ হয়ে যেতে পারেন, জড়িয়ে যেতে পারেন। আপনার দাম্পত্য জীবন, পারিবারিক জীবনেও সজাগ সচেতন থাকুন। যারা ঝুঁকিপূর্ণ কাজের সাথে যুক্ত আছেন মেষ রাশি, আপনাদের বলবো আজকে কর্মে একাগ্রতা বৃদ্ধি করুন। তা না হলে কর্মক্ষেত্রেও আপনি বিপাকে পড়ে যেতে পারেন। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন মেষ রাশি, তাদের বলবো সহকর্মী থেকে, উচ্চ আধিকারিকের থেকে একটু সাবধানে থাকুন। বুঝে বাক্য ব্যবহার করুন। হঠকারিতার সিদ্ধান্ত আজকে নেবেন না, তাতে আপনি সমস্যায় আরো জড়িয়ে যেতে পারেন, সিদ্ধান্তটাও আপনার ভুল হয়ে যেতে পারে। মেষ রাশি যারা ব্যবসায়িক আছেন, ব্যবসায়িকদের আজকের দিনটি মোটামুটিভাবে শুভ। আপনি লাভবান হতে পারেন, কিন্তু কর্মচারী থেকে আজকে সজাগ থাকুন, সচেতন থাকুন। আপনি যদি অংশীদারি ব্যবসা করেন, তাহলে আপনার পার্টনার থেকে আজকে সাবধানে থাকুন। আজকে অংশীদারি ব্যবসায় আপনি একা কোনো সিদ্ধান্ত নেবেন না আপনার ব্যবসার বিষয়ক। প্রত্যেকটা সিদ্ধান্তই যেন আপনার অংশীদারের সাথে সলা পরামর্শ করেই হয়। বিদ্যার্থী যারা আছেন মেষ রাশির, তাদের জন্য খুব শুভ। সমগ্র মেষ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে দেবী বগলামুখী মাতাকে প্রণাম করুন, জপ করুন ওম হিলিং বগলামুখী সর্বদুষ্টনাম বাচং মুখং পদম স্তম্ভয়ম জিহ্বা কিলয় বুদ্ধিং নাশায় নাশায় হিলিং ওম সুহা। এই মন্ত্রটি 28 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃষ। বৃষ রাশি জাতক জাতিকারা আজকে দর্শক বন্ধু শান্তি লাভ করতে চলেছেন। আপনি আপনার মানসিক শান্তি আজকে পাচ্ছেন। আপনাদের আজকে কর্মে সফলতা থাকবে। বিগত কয়েকদিন আগে হয়তো আপনি কোনো একটা সমস্যায় জড়িয়েছিলেন, বেরিয়ে আসতে পারছিলেন না। আজকে কিন্তু আপনি সেই সমস্যার সমাধান খুঁজে পাবেন এবং মনের মধ্যে একটা ভীষণই শান্তি বোধ করবেন। বৃষ রাশির যারা দাম্পত্য পারিবারিক জীবনে আছেন, আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন আজকে সুখ শান্তির মধ্য দিয়েই অতিবাহিত হবে। তবে বৃষ রাশির যারা কর্মজগতে আছেন, তাদের বলবো কর্মে মনোসংযোগ বজায় রাখুন। তাহলেই আপনি অল্প পরিশ্রমে অধিক ফল লাভ করতে চলেছেন আজকে। বৃষ রাশির যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের দিনটি আজকে মধ্যম। বৃষ রাশির যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের দিনটিও আজকে মধ্যম বলা যেতে পারে। তবে বৃষ রাশির বিদ্যার্থীদের আজকে বিশেষভাবে চঞ্চল দেখা যাবে। খুব ছুটোছুটি ব্যস্ততা, ফলে তারা খুব পড়াশোনার গুরুত্ব অংশটাই হয়তো ওভারলুক করে যেতে পারে। তাই বিদ্যার্থীদের বলবো পড়াশোনা বিষয়ে একটু সজাগ সচেতন থাকতে বৃষ রাশি। সমগ্র বৃষ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে দেবাদেব মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন, জপ করুন ওম নমঃ শিবায় 108 বার।
ভোলানাথকে প্রণাম করুন, করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মিথুন। মিথুন রাশির জাতক জাতিকারা আজকে উপকৃত হতে চলেছেন। আপনি কোনো না কোনো ব্যক্তির দ্বারা আপনি আজকে উপকৃত হতে চলেছেন, আর এইটা আপনার কাছে খুব স্মরণীয় হয়ে থাকবে। আপনার দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে। কর্মে আজকে একটু বাধা আসতে পারে, সেই বাধাটা আপনাকে আপনার বুদ্ধিমত্তার দ্বারা অতিবাহিত করতে হবে। মিথুন রাশির যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের জন্য আজকের দিনটি মধ্যম বলা যেতে পারে। তো মিথুন রাশি যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকরা আজকে ব্যবসায় সফলতা পেতে চলেছেন। মিথুন রাশি, মিথুন রাশির বিদ্যার্থীদের জন্য খুব শুভ। সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করুন। জপ করুন নমো জবা কুসুম শঙ্কুশানং কাশ্যপেয় মহাদূতিং ধান্তারিং সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকর। এই মন্ত্রটি, প্রণাম মন্ত্রটি উচ্চারণ পূর্বক ভগবান সূর্য নারায়ণ দেবকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কর্কট। কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা একটু সতর্ক থাকুন। আজকে আপনাদের ইন্দ্রিয়গণকে সজাগ রাখুন, চোখ কান খোলা রাখুন, কারণ অজ্ঞাতে অজান্তে আপনার কোনো সমস্যা হতে পারে, ক্ষতি হয়ে যেতে পারে। তাই আজকে আপনাকে ভীষণ সতর্ক থাকতে হবে। পথ চলার ক্ষেত্রে, ড্রাইভিং এর ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। আপনি যদি ঝুঁকিপূর্ণ কোনো কাজের সঙ্গে, পেশার সঙ্গে যুক্ত থাকেন, তাহলে সেই কর্মের স্থানে আপনাকে আজকে খুব সজাগ, সচেতন, সতর্ক থাকতে হবে। কর্মে একাগ্রতা থাকতে হবে। কর্কট রাশির যারা দাম্পত্য জীবন, পারিবারিক জীবনে আছেন, আপনাদের দিনটি আজকে মোটামুটি শুভ। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনি আপনার উচ্চ আধিকারিকের থেকে খুব অ্যালার্ট থাকুন, খুব সজাগ থাকুন। এমন কোনো ডিপার্টমেন্টে আজকে করবেন না যেটা উচ্চ আধিকারিকের বিরুদ্ধ আচরণ, বা আপনার সেটাই কোনো ক্ষতি হয়ে যেতে পারে, এমন কোনো কাজ আপনি করবেন না। সহকর্মী থেকে সংযত থাকুন। বাক্য ব্যবহারের পূর্বে আপনি ভাবনা চিন্তা করে বাক্যটি ব্যবহার করবেন, যদি আপনি কর্কট রাশির হন। কারণ সেই ক্ষেত্রেও কিন্তু আপনার একটা ভুল শব্দের জন্য বা একটা মিসিং ওয়ার্ড, এর জন্যই কিন্তু আপনার সমস্যা হতে পারে। তাই বাক্য ব্যবহারের দিকেও আপনাকে আজকে খুব সজাগ সচেতন থাকতে হবে, যদি আপনি কর্কট রাশির হন। কর্কট রাশির যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের দিনটি আজকে স্বাভাবিক গতিতেই হবে। বিদ্যার্থীদের শুভ। সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন। ওম নমঃ শিবায় মন্ত্রটিকে হৃদয় দিয়ে জপ করুন 108 বার। ভগবান সূর্যদেবকে প্রণাম করুন, করে আজকের দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি সিংহ। সিংহ রাশি জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে ভীষণ সাবধানে থাকুন। যে কোনো মুহূর্তে সিংহ রাশি জাতক জাতিকাদের আজকে সমস্যা, দুর্ঘটনা এগুলো হতে পারে। বাকবিতণ্ডা, অশান্তিতেও আপনি জড়িয়ে যেতে পারেন যদি আপনি আজ সিংহ রাশি জাতক জাতিকা হন। তাই ভীষণ সাবধানে থাকতে হবে সিংহ রাশি জাতক জাতিকাদের। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবনও সমস্যা আসতে চলেছে সিংহ রাশি। সেই ক্ষেত্রেও আপনাকে আজ খুব সজাগ সচেতন থাকতে হবে। সিংহ রাশির যারা কর্মজগতে আছেন, সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ। তথাপি আপনাকে সহকর্মীর থেকে সাবধানে থাকতে হবে। সিংহ রাশির ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে।
সিংহ রাশির বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে। সমগ্র সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে দক্ষিণা কালী মাকে পুজো করুন, প্রণাম করুন, জপ করুন। কালিকা ওই বিদ্মহে শ্মশান বাসিনী ধীমহি তন্ন দেবী প্রচোদয়া। কালিকা ওই বিদ্মহে শ্মশান বাসিনী ধীমহি তন্ন দেবী প্রচোদয়া। 7 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কন্যা। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি খুব কষ্টের দিন। কষ্টের মধ্য দিয়ে আপনার দিনটি আজকে অতিবাহিত হবে। মানসিক কষ্ট হতে পারে, দৈহিক কষ্ট হতে পারে। তাই আপনার আজকে মানসিকতাও খুব একটা ভালো থাকবে না। মনে বিক্ষিপ্ত একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে থাকবে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবনও একটা সমস্যা দেখা যেতে পারে। তবে যাই হোক না কেন, আজকে যদি আপনি কন্যা রাশির হন তাহলে আমি আপনাকে আজকে এই কথাটা আগে বলবো যে যাই হোক কিন্তু আপনি আজকে খাওয়া দাওয়া ঠিক মতো করবেন। রুটিন ওয়াইজ প্রতিদিনের যা রুটিন আপনার কাজের, ঠিকভাবে সেই কাজগুলো করবেন। তা না হলে আপনার কষ্টের সীমা আরও বেড়ে যাবে। যারা সরকারি বা বেসরকারি ফার্মে চাকরি করছেন, মধ্যম আজকের দিনটি আপনাদের। তবে কর্মে মনোসংযোগ বজায় রাখবেন। যারা খুব ঝুঁকিপূর্ণ কাজের সাথে যুক্ত আছেন কন্যা রাশির, আজকে অবশ্যই আপনার কর্মে মনোসংযোগ যথেষ্টভাবে বজায় রাখুন। কন্যা রাশির ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি কষ্টের মধ্য দিয়েও শুভ বলা যেতে পারে। সমগ্র কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে মহিষাসুর মর্দিনী মা দুর্গা দেবীর শ্রীপাদ পদ্মে প্রণাম জানান। প্রণাম জানিয়ে জপ করুন এই মন্ত্রটি 7 বার। ওম হিরিং দুং দুর্গাঐ নমঃ। ওম দুর্গে দুর্গে রক্ষণে সুহা। মহিষাসুর মর্দিনী মা দুর্গা দেবীর সম্মুখে বসে এই মন্ত্রটিকে জপ করুন। ওম হিরিং দুং দুর্গাঐ নমঃ। ওম দুর্গে দুর্গে রক্ষণে সুহা। 7 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ। পরবর্তী রাশি তুলা। তুলা রাশির জাতক জাতিকাদের আজকে বিদেশ ভ্রমণ হতে চলেছে। তুলা রাশির যে সকল জাতক জাতিকারা বিদেশ ভ্রমণের জন্য চেষ্টায় ছিলেন কিন্তু কোনো মতেই হচ্ছিল না, আজ কিন্তু আপনি সব বাধা বিপত্তি বিঘ্নকে উপেক্ষা করে বিদেশ ভ্রমণের যোগ কিন্তু তৈরি হয়েছে। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের জন্য আজকের দিনটি শুভ। এক কথায় আজকে কর্মে সফলতা পেতে চলেছে তুলা রাশির জাতক জাতিকারা। যারা ব্যবসায়িক রয়েছেন তুলা রাশির, আপনাদের ব্যবসায় আজকে উন্নতি যোগ রয়েছে। তুলা রাশির বিদ্যার্থীদের মোটামুটি শুভ। উচ্চশিক্ষায় যারা আছেন, যারা পড়াশোনা সংক্রান্ত বিষয়ে বিদেশ যাওয়ার পরিকল্পনা ছিল, ইচ্ছা ছিল, আজকে কিন্তু সেটা অনেক অংশেই আপনি তার রূপ দিতে পারেন সেই পরিকল্পনার। সমগ্র তুলা রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে সিদ্ধিদাতা গণেশজিকে প্রণাম করুন আর জপ করুন এই মন্ত্রটি। ওম গং গণেশায় নমঃ। ওম গং গণেশায় নমঃ। 21 বার জপ করুন, করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকে প্রেম যোগ রয়েছে। আজকে আপনাদের প্রেম, প্রীতি, প্রণয়, ভালোবাসা প্রাপ্তি।
বৃশ্চিক রাশির যারা প্রেম প্রণয় ভালোবাসা সম্পর্কের মধ্যে জড়িয়ে আছেন, আজকে আপনারা সফলতা পেতে চলেছেন। বৃশ্চিক রাশির দাম্পত্য জীবন, পারিবারিক জীবন প্রেম ভালোবাসায় আনন্দে ভরে উঠবে। বৃশ্চিক রাশির কর্মে কিন্তু আজকে মনোসংযোগের অভাব থাকবে, তাই কর্মে যথেষ্ট মনোসংযোগ বজায় রাখুন, তা না হলে সমস্যা হতে পারে বৃশ্চিক রাশির। আপনার দায়িত্বের কাজটি সম্পূর্ণ হইল না, হয়তো কাজটি পেন্ডিং থেকে গেল, তাই মনোসংযোগ কর্মে বজায় রাখুন। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন বৃশ্চিক রাশির, আপনাদের আজকের দিনটি মধ্যমভাবে অতিবাহিত হবে। বৃশ্চিক রাশির যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের আজকের দিনটি শুভ বলা যেতে পারে। বৃশ্চিক রাশির বিদ্যার্থীদের শুভ। উচ্চশিক্ষায় যারা আছেন তাদের জীবনে প্রেম প্রণয় ভালোবাসা আসতে চলেছে। সমগ্র বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে স্নান করে প্রেমময় লীলা বিগ্রহ শ্রী রাধা মাধবকে প্রণাম করুন। 21 বার জপ করুন ওম নমো ভাগবতে বাসুদেবায়। ওম নমো ভাগবতে বাসুদেবায় 21 বার এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি ধনু। ধনুরাশি জাতক জাতিকারা প্রীতি লাভ করতে চলেছেন, ভালোবাসা লাভ করতে চলেছেন, স্নেহ লাভ করতে চলেছেন। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে। কর্মে আপনারা আজকে সুফল লাভ করবেন। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, কর্ম সংক্রান্ত কোনো সমস্যা বা চাকরি সংক্রান্ত কোনো সমস্যা বা প্রমোশন বা অন্য কিছু যেগুলো আপনার ডিপার্টমেন্ট থেকে আপনার পাওয়ার যোগ্যতা ছিলেন বা পেতেন বা পাওয়ার কথা ছিল, কোনো জন্য সেটা হ্যাং করে গেছে, পাচ্ছেন না ইত্যাদি, এই ধরনের সমস্যাগুলো কিন্তু ধনুরাশির আজকে রিলিজ হতে চলেছে, মুক্তি পেতে চলেছেন, সফলতা পেতে চলেছেন, সমাধান পেতে চলেছেন। ধনুরাশির যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের আজকের দিনটি মোটামুটি ভাবে যাবে। ধনুরাশির বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ। সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে স্নান করে আপনারা ভগবান সূর্যদেবকে প্রণাম করুন। জপ করুন নমো জবা কুসুম শঙ্কুশানং কাশ্যপেয় মহাদুতি ধন্তারিং সর্বপাপগ্ন পনতহস্মি দিবাকরম। এই মন্ত্রটি উচ্চারণ পূর্বক ভগবান সূর্যনারায়ণকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মকর। মকর রাশির জাতক জাতিকাদের আজকে উন্নতি হতে চলেছে। উন্নতি বিবিধভাবে হতে পারে। আপনার স্বাস্থ্য রোগ শোক আদি ব্যাধিতে আপনি জর্জরিত ছিলেন, আজকে উন্নতি হবে, হেলথ উন্নতি হবে, আরোগ্য লাভ করতে পারেন। আপনার অর্থনৈতিক উন্নতি হতে পারে। এক কথায় আপনার আজকে ডেভেলপ আছে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন আপনাদের আজকে সুখ আনন্দই ভরে উঠবে। কর্মে সফলতা পেতে চলেছেন আজকে মকর রাশির জাতক জাতিকারা। কর্মে উন্নতি, কর্ম থেকে অর্থ লাভ। আপনি ভেবেছিলেন যে আপনার কাজটাকে আপনি এইভাবে এগিয়ে নিয়ে যাবেন, সেই ভাবনা অনুচিত বাস্তব রূপ দিতে আপনি সক্ষম হবেন আজকে। তাই কর্মে ডেভেলপ হচ্ছে। আপনার প্রমোশন আটকে ছিল। আপনি সরকারি বা বেসরকারি ফার্মে চাকরি করেন, আপনার প্রমোশনটা হ্যাং হয়েছিল বা প্রমোশন হয়ে গেছে কিন্তু জায়গা খালি না থাকার জন্য আপনি শিফট হতে পারছিলেন না সেই কার্যালয়ে। এইরকমটা যদি হয়ে থাকে তো সেইটা আজকে কিন্তু আপনার খুলে যাচ্ছে, সেই অর্ডার আপনি পেয়ে যাচ্ছেন আজকে, সেই রিলিজ আপনার এসে যাচ্ছে। তাই মকর রাশির আজকে সরকারি বেসরকারি চাকরিজীবীদেরও আজকে উন্নতি যোগ রয়েছে। আপনি কি রাজনীতির সাথে যুক্ত মকর রাশি?
রাজনীতি জগতেও আপনার আজকে প্রমোশন আছে। মকর রাশি একটু ভালো জায়গা আপনি পলিটিক্যাল গ্রাউন্ডেও লাভ করবেন যদি আপনি রাজনীতিবিদ হন, যদি রাজনৈতিক চর্চা করেন বা তার সাথে যদি আপনি জড়িয়ে থাকেন। মকর রাশির যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের ব্যবসায় আজকে সফলতা রয়েছে। ব্যবসা থেকে মা লক্ষ্মী দেবী কৃপা পাচ্ছেন এবং মা লক্ষ্মী দেবীর কৃপায় ব্যবসা থেকে আপনার আয় উন্নতি বৃদ্ধি পাবে। মকর রাশির বিদ্যার্থীদের প্রতিভার বিকাশ ঘটবে। বিদ্যার্থীদের এইম লক্ষ্য পূর্ণ হবে বা সেই লক্ষ্য অনুসারেই সঠিক পথে বিদ্যার্থীরা ধাবিত হতে সক্ষম হবে। পড়াশোনায় সুফল লাভ করতে চলেছেন মকর রাশির বিদ্যার্থীরা। সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে এই মন্ত্রটা সর্ব ইচ্ছা সর্ব মনস্কামনা পূর্ণকারিণী দেবী তারা মায়ের এই মন্ত্রটা জপ করুন। তারা ওই বিদ্মহি মহা উগ্রা ওই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। তারা ওই বিদ্মহি মহা উগ্রা ওই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। এই মন্ত্রটি আপনি 27 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কুম্ভ। আজকে জীবন পুঞ্জিতে আজকের 24 ঘন্টার জীবনযাত্রায় কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই 24 ঘন্টার জীবনযাত্রায় সমস্যা দেখা যেতে পারে। চলার পথে সমস্যা, কার্যালয়ে সমস্যা, গৃহে সমস্যা, পড়াশোনার ক্ষেত্রে সমস্যা, এই বিভিন্ন স্তরেই কুম্ভ রাশির কিন্তু আজকে সমস্যা দেখা যেতে পারে। তাই সেভাবে প্রত্যেকটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকে আমি বলবো আজকে খুব খুব সজাগ থাকুন। আপনি যে যেখানেই থাকেন, যে যে কর্মের সাথে যুক্ত থাকেন, যে যে পরিবারে থাকেন, যে যেই লেভেলের থাকেন, একেবারে গ্রাউন্ড লেভেল থেকে শুরু করে আপার লেভেল পর্যন্ত প্রত্যেকটা স্টেজে প্রত্যেকটা কুম্ভ রাশি জাতক জাতিকা খুব সজাগ সচেতন সাবধানতা অবলম্বন করতে হবে। দাম্পত্য জীবনও আপনাকে আজকে খুব সজাগ সচেতন থাকতে হবে। কর্মে জগতেও আপনাকে আজকে ভীষণ সজাগ সচেতন থাকতে হবে। কর্মে মনোসংযোগ বজায় রাখতে হবে। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন তাদের ক্ষেত্রেও আজকে খুব সজাগ সচেতন থাকতে হবে। উচ্চ আধিকারিকের থেকে সাবধানে থাকতে হবে, নইলে সমস্যায় জড়িয়ে যেতে পারেন। কোন দিক থেকে কিভাবে আপনি কখন কোন সমস্যায় জড়িয়ে যাবেন এটা কিন্তু একদম বলাই মুশকিল, কারণ আপনার চারিদিকে আজকে সমস্যা। যারা ব্যবসায়িক রয়েছেন খুব ঠান্ডা মাথায়, ক্রোধ সম্বরণ করে খুব ঠান্ডা মাথায়, না উত্তেজিত হয়ে খুব ঠান্ডা মাথায় আপনি আপনার ব্যবসাকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলুন। কুম্ভ রাশি জাতক জাতিকা যারা কুম্ভ রাশির পড়াশোনার মধ্যে আছেন, বিদ্যার্থী, তাদের বলবো আজকে খুব চঞ্চল দেখা যাবে আপনাদের। তাই আপনারা একটু পড়াশোনার প্রতি একটু আসক্ত হন এবং বুদ্ধিটা পড়াশোনার প্রতি আজকে লাগান। সমগ্র কুম্ভ রাশি জাতক জাতিকাদের বলবো এই যে সমস্যা, এই সমস্যা থেকে উদ্ধার মুক্তি পাওয়ার জন্য বা সমস্যাটা পাহাড় ভেঙে আপনার কাছে না চলে আসে, ঠিক এই কারণের জন্য আজকে আপনি দুটো কাজ করবেন। দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন আর জপ করুন ওম নমঃ শিবায়। আর ঠিক তারপরে আপনারা এই মন্ত্রটি 7 বার জপ করুন। হুং ক্রৌ যা রা লা বা আ ক্রৌ মহাকাল ভৈরব সর্ববিঘ্ন নাশায় নাশায় হ্রিং শ্রিং ফট সুহা। এই মন্ত্রটি 7 বার জপ করার পর গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম করুন। শ্রদ্ধা পূর্বক শনি মহারাজজিকে প্রণাম করুন। 7 বার এই মন্ত্রটিকে জপ করুন। ওম শাম শনিশ্চরায় নমঃ। 7 বার এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মীন। মীন রাশির জাতক জাতিকাদের আজকে কারণে অকারণে দুঃখ পাবেন।
মানসিক অবস্থা ভালো থাকবে না, কর্মে মনোসংযোগের অভাব থাকবে, ফলে কর্মে একটা বিভ্রাট ঘটতে পারে। মীন রাশির দাম্পত্য জীবন, পারিবারিক জীবনে ছোট ছোট সমস্যা হতে পারে, যেই সমস্যা থেকে আপনার মানসিক অবস্থা খারাপ থাকতে পারে, মনে দুঃখ পেতে পারেন, সন্তান সন্ততি, গৃহের লোকজন ইত্যাদির থেকে, পরিবারের সদস্য থেকে দুঃখ কষ্ট পেতে পারেন। তাই আজকে আপনাকে খুব সজাগ সচেতন থাকতে হবে। আজকে আপনার কর্মে মনোসংযোগ বজায় রাখতে হবে। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের জন্য মোটামুটি শুভ। যারা ব্যবসায়িক রয়েছেন মীন রাশির, ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে, কিন্তু মনের মধ্যে একটা চাপা দুঃখ কষ্ট, এটা আপনাকে কিন্তু একটু কষ্ট দেবেই আজকে। মীন রাশি যারা বিদ্যার্থী রয়েছেন, বিদ্যার্থীদের মোটামুটি শুভ, কিন্তু যারা উচ্চ শিক্ষায় আছেন তাদের মানসিক অবস্থা একটু খারাপ থাকবে। সমগ্র মীন রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা হনুমানজিকে প্রণাম করুন ঘুম থেকে উঠেই, আর জপ করুন ওম বাগেশ্বরা ওই নমঃ 28 বার। ওম বাগেশ্বরায় নমঃ মন্ত্রটিকে 28 বার জপ করুন। জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। দর্শক বন্ধু, এই ছিল আজকের রাশিফল। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যদি আপনি আমার কাছে আসতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন 9932106280, 9851515456, এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন। আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা, গঙ্গারামপুর, বালুরঘাট, রায়গঞ্জ, কোচবিহার, কলকাতা এবং তারাপীঠে। দর্শক বন্ধু, যারা অনেক দূরে আছেন, আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনি অনলাইন পরিষেবার মাধ্যমে আপনি ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন। তো কিভাবে আপনি অনলাইন পরিষেবার মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন, এই সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বরটি দেখছেন 9932106280, এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন। সন্ধে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার যেটি ধর্ম, সেই ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস রাখবেন। তার সাথে এখন এটাও রাখবেন যে অন্য ধর্মকে আপনি অবজ্ঞা, অবহেলা, নিন্দা করবেন না। অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা রাখবেন, কিন্তু যাজনটা করবেন আপনার নিজের ধর্মের। আর অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা রাখবেন, অমানবিক হয়ে পড়বেন না। এর ফল কিন্তু ভীষণ খারাপ হয়ে যাবে। তাই নিজের ধর্মের প্রতি শ্রদ্ধা রাখুন, ভক্তি রাখুন, বিশ্বাস রাখুন, অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা রাখুন। দেখবেন আপনার জীবন উন্নতির পথেই ধাবিত হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মাতারা, হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে, নমস্কার।